তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। স্বার্থপর মানুষরা সব কিছুই দেখতে পারে, শুধুমাত্র নিজের দোষটা ছাড়া। প্রিয় বন্ধুরা, যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারবে তার কাছে যাও, তাহলেই পরবর্তী জীবনে সুখী হবে। আমরা সকলেই পৃথিবীতে কাউকে না কাউকে ভালোবাসি, কিন্তু ভালোবাসলেই বন্ধু হওয়ার শক্তি সকলের নেই। তাকে কখনোই সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে শুধুই দোষ মনে রাখে। এমন প্রেম করো না যা সকালে আছে বিকালে নেই, আর এমন বন্ধু করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়। ভালোবাসার মানুষ শুধু ভুল ধরবে, ভালো জিনিস নয়। এমন ভালোবাসা শুধু অভিনয় ছাড়া আর কিছু নয়। তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায়, তাহলে ভেবে নিও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ক্ষমাই যদি করতে না পারো, তাহলে ভালোবাসেই কেন? পরিবারের থেকে বড় কোনো সম্পত্তিই নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, ভাইয়ের থেকে বড় কোনো ভাগিদার নেই, স্ত্রীর থেকে ভালো কোনো বন্ধু নেই। এই জন্যেই পরিবার ছাড়া জীবন অমূল্য। একজন নারীর জীবনকে প্রেমই পরিবর্তন করতে পারে, আর একজন পুরুষের জীবনকে উচ্চাকাঙ্ক্ষা। সমালোচনা করা যতটা সহজ, কারো অবস্থানে গিয়ে তার অনুভবকে বোঝা ততটাই কঠিন। আর মানুষ তো সবসময় সহজ জিনিসটাকেই বেছে নেয়। মানুষ সবসময় পরকে ছোট করার জন্য অক্লান্ত পরিশ্রম করবে, কিন্তু নিজেকে তার মতন বানানোর জন্য কোনো পরিশ্রম করতে রাজি না। সম্পর্কটা এমন হোক যার উপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজও ততটা। সম্পর্ক শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্কিত সম্পর্ক প্রতি মুহূর্তেই একান্ত আপনজনের আশ্বাস দেয়। ঘরের থেকে বাইরের জগতের রাস্তাটা সবসময়ই কঠিন, সেটা ছেলের হোক বা মেয়ের হোক। হোঁচট তো সবাই খায়। ইম্পর্টেন্ট এটা নয় যে কে হোঁচট খেলো, ইম্পর্টেন্ট তো এটা হলো যে হোঁচট খাওয়ার পর নিজের মানুষ কি আমাকে সাহায্য করবে না করবে না। দুটি জিনিস প্রকাশ করা উচিত নয়, এক কষ্ট, দুই ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। কেউ নিখুঁত নয়, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত। মানুষকে বিশ্বাস করতে এখন বড্ড ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যা কথা বলে, আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে চলে যায়। নারী বড় হলে পরিবারের বোঝা, বিয়ের পরে স্বামীর বোঝা, বৃদ্ধ বয়সে সন্তানের বোঝা। তাহলে নারীর অস্তিত্বটা কোথায়? শুধু ছেলেরা না, একটা মেয়েও পারে তার প্রিয় মানুষটিকে আগলে রাখতে। একটা ছেলের আপন বলতে কেউ হয় না। পকেটে টাকা না থাকলে নিজের পরিবারের লোকেরাও দাম দেয় না। একজন প্রতিষ্ঠিত নারী শুধু নিজের স্বপ্ন পূরণ করতেই ব্যস্ত থাকে, কিন্তু একজন প্রতিষ্ঠিত পুরুষ সবসময় পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে। মেয়েরা ছেলেদের চেয়ে দুঃস্বপ্ন এবং ইমোশনাল স্বপ্ন বেশি দেখে। মেয়েরা বছরে 30 থেকে 67 বার কান্না করে, আর ছেলেরা বছরে 5 থেকে 15 বার কান্না করে। জন্ম থেকেই কেউ খারাপ হয় না। প্রত্যেকটা খারাপ ব্যক্তির পেছনে কারো না কারোর হাত থাকে। ছেলেটার সাথে তার বউ ছিল, কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক পতিতাকে দেখে থুতু ফেলল সে। মেয়েটি এসে ছেলেটির শার্টের কলার ধরে বলে, তোর চাইতে স্মার্ট ভদ্র ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমাকে বিয়ের আশ্বাস দেখিয়ে 1 মাস ভোগ করে। সামান্য করে টাকার জন্য পৃথিবীর সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস
যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। জীবনে এই 5টা কথা সব সময় মনে রাখবে। মায়ের থেকে ভালো কেউ হয় না, গরিবের কোনো বন্ধু হয় না। লোকে রূপ দেখে, মন নয়। আর ইজ্জত মানুষকে করে না, তার পয়সাকে করে। আর যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। পিঠকে সবসময় মজবুত রাখতে শিখুন, কারণ শাবাশি আর ধোঁকা মানুষ পেছনেই দেয়। সফলতা আসেনি তাতে কি হলো, আমরা তো ভগবানকেও পাইনি, তাতে কি পুজো করা ছেড়ে দেব? যদি আপনার কাছে কেউ কিছু চায় তাহলে অবশ্যই তাকে দেবেন, কারণ আপনার গর্ব করা উচিত ঈশ্বর আপনাকে দেওয়ার জন্য পাঠিয়েছে, হাত পাতার জন্য নয়। সব মেয়েরাই ভালোবেসে ঠকায় না, কিছু কিছু মেয়েরা ভালোবেসে আগলে রাখে। মেয়েদের ভালোবাসার কাছে ছেলেদের ভালোবাসা তুচ্ছ। জীবনে সফল হওয়ার জন্য এই 5টা কথা সব সময় মনে রাখবেন। নাম্বার 1, রাতোরাত পরলোক করে দেবে এমন কোম্পানির থেকে দূরে থাকবেন। নাম্বার 2, নিজের কামাইকে সঠিক জায়গায় ইনভেস্ট করা। নাম্বার 3, সবসময় নিজের কামাইয়ের থেকে 10% সেভ করবেন। নাম্বার 4, লোকের ভালো উপদেশকে নিতে শিখবেন এবং খারাপ উপদেশকে বর্জন করবেন। নাম্বার 5, লোকের কোম্পানিতে বড় চাকরি করার চেয়ে নিজের কোম্পানির ছোট মালিক হওয়ার চেষ্টা করা। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। কারো কাছে তুমি ন্যাকা, কারো কাছে তুমি বোকা, কারো কাছে তুমি রাগী, কারো কাছে তুমি অহংকারী। আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই রকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি যদি মানো তবে প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের আমাদের কোনো না কোনোভাবে সম্পর্ক আছে, আর যদি না মানো তবে কে কার কিসের সম্পর্ক। প্রথমে মানুষই শিখিয়েছিল সময় বদলে যায়, আর এখন সময় শিখিয়ে দিচ্ছে মানুষ বদলে যায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, একা একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তব শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝতো। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা খুঁজেই সম্পর্ক তৈরি করে। জীবনের কাছে কিছু প্রশ্ন থাকলো, যাদের আমরা আপন ভেবে কাছে রাখি সে আপনজনই কেন সব থেকে বেশি কষ্ট দেয়, বিশ্বাসঘাতকতা করে, স্বার্থপরের মতো উপকারের দিনগুলো ভুলে যায়। মানুষ হওয়া সত্ত্বেও সকলের মধ্যে কেন মনুষ্যত্ব নেই? চোখ থাকলেই দেখা যায় না, চারপাশে আলো থাকতে হয়। মানুষ হলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো মন থাকতে হয়।